হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সামিয়া ওসমান, বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয় হিসাব বিজ্ঞান বিভাগে। আজকে আমি একটা অফ টপিকে কথা বলবো, অ্যাডমিশন ওয়ার, ভর্তি যুদ্ধ। আর এই ভর্তি যুদ্ধে জয়ী কারা হয়? যারা অনেক পরিশ্রমী তারা, নাকি যারা ভাগ্যবান, ভাগ্যের জোরে তারা চান্স পেয়ে যায়? এই প্রশ্নটা আমাদের সবার মনেই ঘোরে যখন আমাদের ভর্তি পরীক্ষা শেষ হয়ে যায়। আমরা যখন সবগুলো ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেওয়া শেষ হয়ে যায় এবং যখন আস্তে আস্তে এক এক করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দেওয়া শুরু করে, তখনই আমরা বুঝতে পারি যে আসলে চান্স পাওয়ার পিছনে কোন ফ্যাক্টরটা খুব বেশি ভূমিকা রাখে, পরিশ্রম নাকি ভাগ্য? এর উত্তর হচ্ছে যে দুটোই। আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানোর জন্য সর্বোচ্চ রকমের বা হাইস্ট হার্ডওয়ার্ক করতে পারি, কিন্তু আমরা যদি আমাদের ভাগ্যে সেই জায়গাটা লিখিত থাকে তখনই আমরা সেই জায়গায় গিয়ে পৌঁছাতে পারি। এখন আমাদের তাহলে করণীয় কি? যেহেতু ভাগ্যের ওপর আমাদের কারোরই হাত নেই, আমরা চাইলে আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে পারবো না, অথবা যেটা আমার ভাগ্যে লিখিত আছে আসলেই কি লিখিত আছে আমরা কেউ জানি না। সেজন্য এটা নিয়ে আমি কোনো কথা বলবো না। আমি কথা বলবো পরিশ্রম নিয়ে, যেহেতু এখানে আমাদের হাত রয়েছে। এই সময়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এই সময়টা আমাদেরকে, আমরা একটা হচ্ছে যে রেসের মধ্যে থাকি, কত দ্রুত আমি আমার প্রিপারেশন শেষ করব, কত বেশি টাইম আমি রিভিশন দিব, কি পড়ব, কতটুকু পড়ব, আমার পড়া কম হয়ে গেল নাকি, আমাকে আর কত বেশি পড়তে হবে, আমাকে কয়টা টিউশন করতে হবে, কোন টিচার ভালো পড়ায়, কোন টিচারের সাজেশন থেকে বেশি প্রশ্ন কমন আসে, এক্সেট্রা 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 ইত্যাদি কোশ্চেন নিয়ে আমাদের মাথায় ঘুরতে থাকে আর আমরা একদম অস্থির থাকি। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব হাইস্ট পরিশ্রমটা দেওয়ার, যাতে সময় শেষে আমার এই আফসোসটা না হয় যে আমি যদি চাইতাম, আমি যদি আরেকটু পরিশ্রম করতাম, আমি যদি আরেকটু চেষ্টা করতাম তাহলে হয়তো আমার হয়ে যেত। কিন্তু সময় যদি একবার শেষ হয়ে যায় তাহলে সেই না আমি সুযোগ পাবো, না আমি সময় পাবো। এই জন্য যেহেতু ভাগ্যের ওপর আমার কোনো হাত নেই, সেজন্য আমাকে আমার সর্বোচ্চটা দিয়ে আমাকে চেষ্টা করতে হবে আমি যেন আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য একদম ফুললি প্রিপেয়ার্ড থাকি। আর হ্যাঁ, আরেকটা জিনিস, মহান আল্লাহ তাআলা বলেছেন, আমি ততক্ষণ পর্যন্ত সেই জাতির ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ না পর্যন্ত সেই জাতি নিজের ভাগ্য পরিবর্তনে ব্রতী হয়। অর্থাৎ তুমি যদি নিজেই চেষ্টা না করো তাহলে কিন্তু তোমার ভাগ্যও পরিবর্তন হবে না। তোমাকে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, পরিশ্রম করতে হবে। তাহলেই তুমি আশা করতে পারো যে তুমি তোমার প্রার্থনা এবং পরিশ্রম অনুযায়ী তুমি তোমার কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারো। এবং ফলাফল যেটাই হোক, তোমাকে আশা হারানো যাবে না। তোমার জন্য যেটাই মঙ্গল, আল্লাহ তাআলা তোমার জন্য সেটাই করে থাকেন। তাহলে তুমি আমাকে প্রশ্ন করতে পারো, আমার তাহলে করণীয় কি? এখন তোমার একটাই করণীয়, সেটা হচ্ছে আল্লাহর উপর বিশ্বাস এবং ভরসা রেখে পরিশ্রম করা, তোমার হাইস্ট লেভেলের পরিশ্রম করা। তুমি পরিশ্রম করে যাও, ইনশাল্লাহ তুমি এর ফলাফল একদিন পাবেই। তোমাকে এই জন্যই শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে, যাতে তোমার এই আফসোসটা না থাকে, ইস আমি যদি আরেকটু পড়তাম, আরেকটু যদি প্রিপারেশন নিতাম, আরেকটু যদি চেষ্টা করতাম তাহলে হয়তো আমার এই পরীক্ষাটা আরও ভালো হতে পারতো। এই জন্য তোমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে এবং সঠিকভাবে সঠিক প্ল্যানের সাথে তোমাকে পরিশ্রম করে যেতে হবে। তুমি তোমার সর্বোচ্চটুকু দিয়ে পরিশ্রম করে যাবে যাতে তোমার এই আফসোসটা না হয়। ইনশাল্লাহ তোমার ফলাফল তোমার আশানুরূপই হবে।